রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাবা ভোলানাথের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1432 বঙ্গাব্দে মহাশিবরাত্রি ব্রতে পারণের ব্রত ভঙ্গ কখন করবেন, ব্রতে ভঙ্গের নিয়ম, ব্রতে ভঙ্গের পর ব্রতী কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, ব্রত পালনের মন্ত্র সহ জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। 2024 সালে 1432 বঙ্গাব্দে মহাশিবরাত্রির ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে 1432 বঙ্গাব্দে মহাশিবরাত্রির চতুর্দশী তিথি শুরু হবে 15 ফেব্রুয়ারি 2024 বাংলা 2রা ফাল্গুন 1432 রবিবার বিকেল 4:49 পর থেকে শিব চতুর্দশী তিথি সমাপ্ত হবে 16 ফেব্রুয়ারি 2024 বাংলা 3রা ফাল্গুন 1432 সোমবার সন্ধ্যা 5:33 2024 সালে 1432 বঙ্গাব্দে মহাশিবরাত্রির পূর্ণ ব্রত পালন করা হবে স্মার্ত মতে 15 ফেব্রুয়ারি 2024 বাংলা 2রা ফাল্গুন 1432 রবিবার। গোস্বামী মতে মহাশিবরাত্রি পূর্ণ ব্রত পালন করা হবে 16 ফেব্রুয়ারি 2024 বাংলা 3রা ফাল্গুন 1432 সোমবার। 2024 সালে 1432 বঙ্গাব্দে মহাশিবরাত্রি ব্রতের পালন হবে স্মর্ত মতে 16 ফেব্রুয়ারি 2024 বাংলা 3রা ফাল্গুন 1432 সোমবার সকাল 9:59 মধ্যে শ্রী শ্রী শিবরাত্রির ব্রতের পালন। স্বামী মতে শ্রী শ্রী মহাশিবরাত্রির ব্রতে পালন হবে 17 ফেব্রুয়ারি 2024 বাংলা 6টা ফাল্গুন 1432 মঙ্গলবার সকাল 9:59 মধ্যে শিবরাত্রির ব্রতের পালন। মহাশিবরাত্রি ব্রত ভঙ্গ করার জন্য কি কি জিনিস লাগবে? শিব বাবাকে পুজো করার জন্য লাগবে আতপ চাল, বেল পাতা, চন্দন, ফুল, ফল, মিষ্টি ও দক্ষিণা। মহাশিবরাত্রির দিন ভক্তরা প্রদোষকালের পর থেকে অর্থাৎ সন্ধ্যাবেলার পর থেকে 4 প্রহর ধরে শিবরাত্রির এই পূর্ণ ব্রত পালন করে থাকেন। 4 প্রহর ধরে শিব বাবাকে পুজো করেন। অনেক ভক্ত আছেন যারা শিবরাত্রির এই পূর্ণ ব্রতের দিন নির্জলা উপবাস পালন করে 4 বেলা ধরে শিব বাবাকে পুজো করে থাকে। শিবরাত্রির ব্রত পালন করা খুব কঠিন ব্রত হলো শিবরাত্রির ব্রত। তাই এই কঠোর ব্রত পালন করার পর ব্রত ভঙ্গ করার সময় কিছু নিয়ম মেনে চলতে হবে। কিভাবে করবেন? ব্রত ভঙ্গ করার সময় শিব বাবাকে পুজো কি কি নিয়ম মেনে চলতে হবে? শিবরাত্রির ব্রত পালনের পরের দিন ব্রত ভঙ্গ করতে হবে। যিনি শিবরাত্রির দিন ব্রত রেখে শিব বাবাকে পুজো করছেন তিনি পরের দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুনরায় শিব বাবাকে পুজো করবেন। ব্রত ভঙ্গের সময় ব্রত পালনের সময়ের মধ্যে শিব বাবাকে পুজো করতে হবে। ব্রত পালনের পুজো বাড়িতেও করতে পারেন বা শিব মন্দিরে গিয়েও পুজো করতে পারেন। প্রথমে শিব বাবার সামনে আতপ চাল, কলা, মিষ্টি, ফল, মিষ্টি নৈবেদ্য সাজিয়ে রাখতে হবে। একটি থালায় বেল পাতা, চন্দন ও 1 মুঠো আতপ চাল সিদ্ধি রাখতে হবে। এরপর বাবার সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। যিনি পুজো করছেন তিনি আসনে বসবেন। এরপর শিব বাবার মাথায় আলতো ধারায় গঙ্গা জল দিতে হবে। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে 3 বার চন্দন সহকারে 3 বার বেল পাতা ওম নমঃ শিবায় বলে শিব বাবার মাথায় অর্পণ করবেন। এরপর শিব বাবার মাথায় 1 মুঠো আতপ চাল অর্পণ করবেন, সিদ্ধি অর্পণ করবেন এবং 1 ঘটি জল অর্পণ করবেন। এরপর শিবরাত্রির ব্রতের দিন যদি কোনো ভুল হয়ে থাকে সেই জন্য শিব বাবার কাছ থেকে ক্ষমা চাইবেন। ক্ষমা মন্ত্র বলে এই মন্ত্রটি অবশ্যই বলবেন মন্ত্র যথা। এই মন্ত্রটি বলে শিব বাবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন। ব্রতের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে শিব বাবাকে ক্ষমা করে দিতে বলবেন। এরপর আতপ চাল গঙ্গার জল নিয়ে ব্রত পালনের মন্ত্র বলবেন 3 বার। সংসার ক্লেশ দুগ্ধ পতিনতি শঙ্কর প্রসিদ শঙ্কর না দশ জ্ঞান দৃষ্টি প্রভাব। এই মন্ত্রটি বলে ব্রত পালন করবেন। হাতে চাল ও গঙ্গা জল মাটিতে ফেলে দেবেন। এরপর পুজো সম্পূর্ণ হলে শিব বাবাকে বিধিবদ্ধ আরতি করবেন।
আরতি সম্পূর্ণ হলে ব্রাহ্মণকে অবশ্যই ভোজন করাবেন। ব্রাহ্মণকে খাবার জিনিসপত্র দান করার পর তবেই ব্রতী অন্ন গ্রহণ করতে পারবেন। শিবরাত্রির ব্রতের পরের দিন ব্রত ভঙ্গের পুজো করে নেবার পর ব্রতী সব কিছু খেতে পারবেন। নিরামিষ আহার ব্রতী করতে পারবেন। এই দিন ভাত রুটি সব কিছুই ব্রতী গ্রহণ করতে পারবেন। দুবেলা আহার গ্রহণ করতে পারবেন। ব্রতী ব্রত ভঙ্গ হয়ে যাবার পর ব্রতী সবার প্রথমে লেবুর জল বা ডাবের জল গ্রহণ করবেন। তারপর সাবুর তৈরি জিনিস খেতে পারবেন। দুপুর বেলায় বাড়ির তৈরি স্বাদ রান্না ব্রতী গ্রহণ করতে পারবেন। এই দিন শিবরাত্রির ব্রতের ভঙ্গের পর ব্রতের যে জিনিসগুলো করবেন না দিবানিদ্রা ব্রতী নিতে পারবেন না। দিবানিদ্রা অর্থাৎ দুপুর বেলায় ব্রতী ঘুমাতে পারবেন না। ভোগ বিলাস জাতীয় কোনো কাজ শিবরাত্রির পরের দিন ব্রতী করতে পারবেন না। নেশা জাতীয় কোনো দ্রব্য পান করতে পারবেন না। এই দিন ব্রতী ভুলেও আমিষ আহার করবেন না। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মাশরুম মুসুর ডাল পুঁই শাক ভুলেও ব্রতী খেতে পারবেন না। এই দিন কঠোর পরিশ্রমের কাজ করা উচিত নয়। ওম নমঃ শিবায়। আজকের পর্ব এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।